আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পর্তুগালের পর্তু শহরের মসজিদগুলো দেখতে কেমন হয়। যেহেতু আজকে বাসায় আব্বু নেই, আব্বু কাজে গেছে, তাই আমিও আজকে মসজিদে ইফতার করব। চলেন যাই। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরযি ওয়াসিয়াতুন কুল্লু নাফসিন আমার বাসা থেকে বের হলে এখানে পর্তু ব্রিজ দেখা যায়, একদম সামনেই পর্তু ব্রিজ। এখানে একটা অনেক সুন্দর পার্ক আছে, গাছগুলো একদম সুন্দর ফুলে বড়। টু বি অনেস্ট ভাই, রোজা আজকে 4 নাম্বারটা চলতেছে, বাসা থেকে তেমন বের হই না। এখানে বের হলে ভাই রোজা হালকা যাব, আশেপাশে চোখ গেলে রোজা হালকা যাব। পৃথিবীর প্রতিটা দেশে মনে হয় বাঙালিরা একটা অংশ দখল করে আছে। পোর্ট সিটিতে একটা জায়গায় আছে হচ্ছে বাঙালি পাড়া, বাঙালি পাড়ার মধ্যে হচ্ছে মসজিদ। একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা শহীদ মিনারও আছে। ওয়েট, শহীদ মিনারটা একদম লুইস ব্রিজের অপোজিট পাশে। এই জায়গাটা হচ্ছে বাঙালি পাড়া, প্রত্যেকটা দোকান হচ্ছে বাঙালি বই। সুন্দর টেলিফোন বুথ আছে যেটা একদম ইউজ হয় না, জাস্ট ছবি তোলার জন্য। এখানে অবশ্য একটা মজার জিনিস লক্ষ্য করলাম, এখানে কেউ হর্ন দেয় না। আমার আশপাশে যত দোকান সবগুলো হচ্ছে বাঙালিদের। সামনে মসজিদ, আর মাত্র কিছুক্ষণ আছে ইফতারে, আর 13 মিনিট। পর্তুগালে একটা জিনিস সমস্যা, এখানে এত ঢালু ঢালু উপর, পাহাড়ের মতো জায়গা, বিশাল উপরে। এই রোজার সময় উঠতে অবস্থা খারাপ হয়ে যায়। মসজিদে উঠতেছি, بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة صليت بكل الأنبياء ইফতারে একটা কলা, একটা কমলা, একটা সিদ্ধ ডিম, একটা রোল আর কয়েকটা খেজুর, সাথে একটা পাউরুটি। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاتي فديتك سيدي صلاة يا من صليت بكل الأنبياء শেষ করে নামাজ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি। পর্তুতে মাত্র 2টা মসজিদ আছে, একটা হচ্ছে বাঙালি পাড়াতে, আর একটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ, যেটাতে এখনো যাওয়া হয়নি। বাঙালি পাড়ার মসজিদটা পুরাটাই হচ্ছে বাঙালিদের দায়িত্বে। আজকে ওয়েদার অনেক ভালো ছিল, আজকে সবচেয়ে বেশি গরম ছিল 21 ডিগ্রি। পিছনে আকাশটা অনেক সুন্দর। يا من في قلبك رحمة للناس আসলে ফ্যামিলি ছাড়া হচ্ছে ইফতারের মজাই আসে না। এইবার রোজা আসছে, রোজার কোনো ফিলই পাইতেছি না একদমই। সত্যি বলতে আব্বু আম্মু আপু সবাইকে ছাড়া হচ্ছে একা একা রোজার কোনো একদমই ফিলই পাই না। এই রোজাটা এমনিতে যাবে হয়তো। বাসায় থাকতে আমার কাজ ছিল শরবত বানানো, আর সবকিছুই হাজির থাকতো। এখন কিছু নাই, মসজিদে যাওয়া লাগে ইফতার করার জন্য। যাই হোক, বাসায় চলে আসলাম, সামনেই বাসা। আপনারা কেমন ধরনের ভিডিও চান কমেন্টে জানান, ইনশাল্লাহ ওইরকম বানানোর চেষ্টা করবো।